ভোট অবশ্যই দিতে হবে। ভোট কাকে দেব, এই সম্পর্কে ইসলামের যে দৃষ্টিভঙ্গি এতক্ষণ যাবৎ আলোচনা করা হলো, তা শুনে প্রশ্ন আসতে পারে যে তাহলে তো বর্তমান সমাজে অনেক আসনের লোকদের ভোট দেওয়াই সম্ভব হবে না, কারণ সেখানে এমন লোক তো পাওয়া যাবে না যার সপক্ষে পূর্ণ সাক্ষ্য প্রদান করা যায়, এবং এই কারণে অনেকে ভোট দেওয়া থেকে বিরতও থাকেন। এমনকি বহু লোক ভোটার হতেও আগ্রহী হন না। সাধারণ বিবেচনায় এ চিন্তা যুক্তিযুক্ত মনে হলেও এক্ষেত্রে কিন্তু মুদ্রার ভিন্ন পিঠ রয়েছে। তা হচ্ছে মন্দের ভালো বা তুলনামূলক কম ক্ষতিকে বেছে নেওয়া এবং অধিক ক্ষতি থেকে বাঁচার চেষ্টা করা। বর্তমানে ভোটকে এ দৃষ্টিকোণ থেকেই বিবেচনায় আনতে হবে এবং ভোটের মাধ্যমে অধিক ক্ষতি থেকে বাঁচার চেষ্টা করতে হবে। কোনো আসনে একজন লোককেও যদি সাক্ষ্য ও ভোট দেওয়ার উপযুক্ত মনে না হয়, তবে তাদের মধ্যে যেজন নীতি নৈতিকতা, চিন্তাচেতনা ও কাজে কর্মে অন্য প্রার্থীর তুলনায় ভালো মনে হবে, তাকেই ভোট দিতে হবে। কারো ব্যাপারে যদি খোদাদ্রোহিতা, ইসলাম বিরোধিতা, রাষ্ট্র জনগণের স্বার্থবিরোধী হওয়ার সুস্পষ্ট আলামত থাকে, তবে ওই অসৎ ব্যক্তির বিজয় ঠেকানোর চেষ্টা করতে হবে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে। মোট কথা, গণতন্ত্র ও বর্তমান নির্বাচন পদ্ধতি যতই ত্রুটি থাকুক, এর কারণে ভোটদানে বিরত থাকা সমীচীন হবে না, বরং বুদ্ধি বিবেচনা খরচ করে ভেবেচিন্তে ভোটাধিকার প্রয়োগ করতে হবে ভালো মন্দের ভালো অথবা অন্তত কম মন্দের পক্ষে। এই ক্ষেত্রে শরীয়তের দৃষ্টিতে কাউকে ভোটদানের অর্থ হবে এই সাক্ষ্য দেওয়া যে লোকটি তার প্রতিদ্বন্দ্বীদের তুলনায় কিছুটা হলেও ভালো।